হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছ আমি ধুয়ে নিয়েছি। আজ বানাবো হচ্ছে কালিয়া। না না না, শোলের কালিয়া নয়, এটা বানাবো কাতলার কালিয়া। তো দেখতেই পাচ্ছ মাছের মাথাটা খালি দেখো, বিশাল বড়। আমি তো দেখে ভাবছি ওরে বাপরে। অ্যাকচুয়ালি যদিও কাতলা মাছের মাথা বড়ই হয়, কিন্তু এই মাছের মাথাটা ছিল বিশাল বড়। তো ভালো করে মাছটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, মুড়োটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এই মাছটার মধ্যে আমি খুবই ভালোভাবে নুন হলুদ মাখাবো। এতবার করে মাছটা দেখানোর একটাই হচ্ছে ব্যাপার, যে মাথাটা দেখে আমি অবাক হয়ে গেছি, এত বড়। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে নুন আর হলুদগুলো অ্যাড করে দিচ্ছি, মানে নুন অ্যাড করলাম, এরপরে হচ্ছে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। এগুলো দিয়ে দেবো। সবাই জানো মাছে, কাঁচা মাছে আমরা নুন হলুদ সাধারণত মাখিয়ে রাখি মাছটা ভাজার আগে, এটা তো আর নতুন কিছুই না। যাই হোক, খুব ভালোভাবে মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তেল থেকে মানে সরি, কড়ায় তেলটা ধোঁয়া উঠতে শুরু করেছে, তার মানে হচ্ছে তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেই বিশাল আকার মুড়োটাই আগে ভাজলাম, যেহেতু তেলটা অনেক বেশি দিয়েছি প্রথমে, যার ফলে মুড়োটা ওই জন্য আগে ভেজে নিলাম। তা নাহলে পরে যদি মুড়োটা ভাজতাম, মানে তেলটা কমে যেত, আবার তেল অ্যাড করতে হতো, তখন আবার দেখতাম যে ওই তেলটা আবার বেশি হয়ে গেছে মাছের কালিয়া রান্না করবার জন্য। তো দ্যাটস ওয়াই মুড়োটাকেই আমি আগে ভেজে নিলাম। যেহেতু বেশি পরিমাণ তেলটা প্রথমেই আগে দিই, সেই কারণেই মুড়োটাকেই আগে ভেজে নিয়েছি, খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ওদিকে মুড়ো ভাজা হচ্ছে, আর এদিকে আমি বেটে নিচ্ছি হচ্ছে আদা। শিলের মধ্যে বেটে নিচ্ছি আদাটা ভালো করে, পুরো মিহিভাবে। আদা বাটা কমপ্লিট। এইবার আমি বেটে নিচ্ছি অল্প পরিমাণে রসুন, মানে যতটা পরিমাণ দরকার। খুব ভালোভাবে রসুনটাকেও বেটে নিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো সবই আমার ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। এইবার তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি সরু সরু করে, মানে এটা আমি বেরেস্তা করছি, ঠিক আছে? তো পেঁয়াজটা একটু সরু সরু কেটে ভেজে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আলাদাভাবে তুলে রাখবো। এইবার তেলের মধ্যে আমি দিচ্ছি তেজপাতা ফোড়নে, দিচ্ছি গরম মশলা, ইন দ্য সেন্স হচ্ছে আমি দিয়েছি দারচিনি আর হচ্ছে এলাচ। গরম মশলার মধ্যে এই দুটোই দিয়েছি। আর দিলাম একটুখানি হচ্ছে গোটা জিরে। ফোড়নে দিলাম হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ আর একটুখানি গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ আমি আগেই একটু বেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ বাটাটা। ফোড়নটা একটু গরম হলেই ওটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে রসুন বাটা, যেটা আমি বেটে নিয়েছিলাম আগে, আর তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে আদা বাটা। এইবার খুব ভালোভাবে পুরো ওই মশলাটাকে সুন্দর করে নেড়ে নেবো। ওইটা আমি দিয়ে দিলাম, ওই যে প্লেটে আদা রসুনটা রেখেছিলাম, সেই প্লেটে অল্প একটুখানি জল দিয়ে সেইটা আমি এখানে দিয়ে দিলাম। তো ভালো করে নাড়া হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, এবং দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে, যার ফলে একটু দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে জিনিসটাকে সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে, মশলাটাকে কিন্তু ততক্ষণ কষাতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আমি একেবারে মানে লবণটাও এখনই দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি টমেটোটা সুন্দরভাবে মিশে যায়, একদমভাবে গলে যায়। তো বেশ কিছুক্ষণ আমি ওরমভাবে ওটাকে রেখে দিয়েছিলাম, একদম আঁচ কমিয়ে। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে। গা থেকে মানে সরি, মশলা থেকে অনেকটাই তেল বেরোচ্ছিল, যার ফলে বোঝা যাচ্ছে যে এখন মশলাটা একদম কমপ্লিট কষে গেছে সুন্দরভাবে।
এটা হচ্ছে দই, টক দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম। এইবার মশলাটা যেহেতু কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি টক দইটা এর মধ্যে অ্যাড করে দেবো। টক দইটা অ্যাড করে দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দেখো, মাছের কালিয়াতে চিনি কিন্তু মাস্ট, চিনি না দিলে কিন্তু কালিয়াটা সম্পূর্ণ হয় না। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। নুন, ঝাল, মিষ্টি, যেহেতু টক দই দিয়েছি চিনি কিন্তু মাস্ট দিতেই হবে, তবেই কিন্তু কালিয়ার স্বাদ সুন্দর হবে। টক দই দেওয়ার পর, লঙ্কা দেওয়ার পর দেখতে পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল বেরোচ্ছে। পর আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এইবার আমি এই মশলাটার মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে নিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে, একদম টকবক করে ফুটছে। আর এই ফোটান্ত অবস্থাতে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একে একে দিতে থাকছি। মুড়োটাও আমি দিয়ে দিলাম, যাতে খুব ভালো মতো ডুবে যায় ঝোলের মধ্যে, তেল মশলা তাহলে ভালো মতো ঢুকবে। এবং বাকি মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। মুড়োটা অত বড় রাখার কারণ হলো আমার ছেলে ভীষণই মুড়ো খেতে ভালোবাসে। তো ওই বলেছিল মা মুড়োটা কিন্তু কাটবে না, তাই মুড়োটা আর কাটা হয়নি। আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলি, আমি এই যে ঝোলটা ফুটছে এখন কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি, ওই যে পেঁয়াজের বেরেস্তাটা, সেটা আমি মানে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তো ওই কারণে আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। পেঁয়াজের যে বেরেস্তাটা এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঝোলটাকে আর 2-3 মিনিট একটুখানি ফোটাবো। ফুটিয়ে এরপর গ্যাস অফ করে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। যে কথাটা আমি বলছিলাম তোমাদের, হ্যাঁ, আমি তো কালিয়া এই রকমভাবেই রান্না করি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা এটা শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এটা আমি ঘি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো কিন্তু অল্প পরিমাণ গরম মশলা। আমি তো এই রকমভাবেই কালিয়াটা করি, কাতলা মাছের কালিয়াটা। তোমরা কেমন করো কমেন্টসে জানিও। আজকে এখানেই শেষ করলাম, টাটা।